রাজধানী ঢাকা একটি ব্যস্ততম শহর। বেশিরভাগ মানুষের কর্মের চাবিকাঠি যেন এই শহর। এই শহর মানুষকে যেমন দিয়েছে কর্মের নিশ্চয়তা, তেমনি কেড়ে নিয়েছে অসংখ্য জীবন। সড়ক দুর্ঘটনা আর যানজট যেন নিত্য নিয়মিত ব্যাপার এই শহরে। সড়ক দুর্ঘটনা আর যানজটে অতিষ্ঠ প্রায় জনজীবন। প্রতিদিন যেন বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা, বাড়ছে মৃত্যু ও আহতের সংখ্যা। ছোট থেকে বড় সব বয়সের ও সব পেশার মানুষই শিকার হচ্ছেন ভয়াবহ সড়ক দুর্ঘটনার। অনেক মেধাবী শিক্ষার্থী সড়কপথে প্রাণ হারিয়েছেন, আর সেই সাথে সমাজ, দেশ, জাতি ও রাষ্ট্র হারিয়েছে অজানা অনেক সুপ্ত প্রতিভা, যা হয়তো আগামী দিনে এক একটি উজ্জ্বল নক্ষত্র তৈরি হতো। গত জানুয়ারি থেকে 15 মে পর্যন্ত 4.5 মাসে রাজধানীর বিভিন্ন এলাকার 7টি সড়ক দুর্ঘটনার তথ্য বিশ্লেষণ করেছে প্রথম আলো। এসব দুর্ঘটনায় 9 জন শিক্ষার্থীর মৃত্যু হয়। এর মধ্যে 7 জনই মারা গেছেন মোটরসাইকেলে। তাদের বয়স ছিল 15 থেকে 16 বছর। সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য মতে 2021 থেকে 2023 সাল পর্যন্ত রাজধানীতে 687টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 626 জন। এর মধ্যে শিক্ষার্থী 251 জন। অর্থাৎ গত 3 বছরে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তিদের 40%ই শিক্ষার্থী। দেশে 2023 সালে সড়ক দুর্ঘটনায় যত মানুষের মৃত্যু হয়েছে তাদের 16% শিক্ষার্থী। তবে শুধু ঢাকার হিসাব বিবেচনায় নিলে এই হার 40%। সংগঠনটি আরও বলেছে, গত 4 মাসে সড়ক দুর্ঘটনায় 347 জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। অর্থাৎ গত 4 মাসে দিনে গড়ে 3 জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে সড়কে। এই 4 মাসে রাজধানীতে সড়কে 124টি দুর্ঘটনায় 93 জনের মৃত্যু হয়। এর মধ্যে শিক্ষার্থী 27 জন। রাস্তা পার হতে গিয়ে ও মোটরসাইকেলে দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনা বেশি। আবার শিক্ষার্থীদের মধ্যে কিশোর ও তরুণ বয়সীদের মৃত্যু হচ্ছে বেশি। সংগঠনটি তাদের পর্যবেক্ষণে আরও বলেছে, রাজধানীর যাত্রাবাড়ি, মাতুয়াইল, বিমানবন্দর সড়ক, হানিফ ফ্লাইওভার ও বাড্ডা-কুড়িল সড়ক সবচেয়ে বেশি দুর্ঘটনাপ্রবণ। এসব এলাকায় মৃত্যুর ঘটনা বেশি। 2018 সালের 29 জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বেপরোয়া বাসের চাপায় মারা যান শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের 2 শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম রাজীব। এ ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত আন্দোলন করে শিক্ষার্থীরা। তখন সরকারের বিভিন্ন মহল থেকে নানা প্রতিশ্রুতি পেয়ে আন্দোলন ছাড়লেও বাস্তবে তার কোনো মিল নেই। দেশে সড়ক দুর্ঘটনার কারণগুলো কম বেশি সবারই জানা। চালকের অসতর্কতা, অসচেতনতা, বেপরোয়া বা অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানো, ত্রুটিপূর্ণ রাস্তা, ওভারটেকিং, সঠিক পর্যবেক্ষণ ইত্যাদি নানা কারণে সড়ক যেন মরণফাঁদে পরিণত হয়েছে। এই মরণফাঁদ সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে হলে সবাইকে সচেতন হতে হবে, বদলাতে হবে মন মানসিকতাকে, সতর্কতা অবলম্বন করতে হবে চলার পথে। চলুন আমরা সবাই মিলে সচেতন হই, রাস্তা পার হওয়ার জন্য ফুট ওভার ব্রিজ ব্যবহার করি, অপ্রয়োজনে মোটরসাইকেল, গাড়ি কিংবা অন্যান্য যানবাহন নিয়ে রাস্তায় বের না হই। আমাদের সকলকে মনে রাখতে হবে, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।